এরা আবার বলে আমরা অরিজিনাল পীর সাহেব, এরা আবার বলে আমরা অরিজিনাল পীর সাহেব। তিহার জেলে বন্দি, তিহার জেলে বন্দি, মোবাইলে দিয়েছে দেখেন না, তিহার জেলে বন্দি। এরা বলে আমরা অরিজিনাল, দেখেছেন? নাউজুবিল্লাহ। আমার পীর কেবলারা কত সুন্দর ভাবে বাংলার মানুষকে ধরে রেখেছিলেন। দাদা পীর, পাঁচ হুজুর পীর কেবলা, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, জুয়ারিয়া আব্দুল হান্নান সাহেব, পানিগোবলা হাফেজ সাহেব হুজুর, মাঝেরাটি পীর সাহেব হুজুর, ওদিকে আপনার হুমায়ুনের সুফি আমির আলী সাহেব হুজুর, এই সমস্ত মানুষগুলোকে কি সুন্দর করে ধরে রেখেছিলেন। এরা সব ছিটিছান করে দিল, ভাতে কিরাসিন ঢেলে দিল, বিরিয়ানিতে কিরাসিন দিয়ে দিল। খাওয়া যাবে? কেরাসিন তেলের গন্ধ জানেন তো? দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর নূরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা, বসিরহাট আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, জুয়ারিয়া হান্নান সাহেব হুজুর, মাঝেরাটি পীর সাহেব হুজুর, যে পানিগোবলা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ এই সুন্দর ভাবে বাংলার পরিবেশটাকে, গতকালকে ভাঙড়ে একজনকে মেরে দিয়েছে জানেন? যে একটা যুবক 32-33 বছর বয়স, বলছে আজকে এসেছিল দরবারে শুক্রবার, যে বলে হুজুর শহীদ হয়ে গেছে। আজকে দরবারে বসে বসে বলছে হুজুর শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে? হ্যাঁ, শহীদ হয়ে গেল। গুলি করলে শহীদ হয়ে গেল, শহীদ বললে শহীদ। এরা শহীদ, এরা শহীদ। এরা যে শহীদ হয়েছে, আমার আল্লাহ পাক না ফেরেশতাদেরকে দিয়ে বাঁশে তেল মাখাচ্ছে। এরা যে শহীদ, বুঝলে কচি? চমকাইতলায় দাওয়াতে গেছি, চমকাইতলা সকালবেলা বলছে হুজুর কবরগুলো জিয়ারত করে দেন। চলো, ভোর হয়ে গেছে, শেষ মোনাজাত করেছি, ফজরের নামাজের পর হুজুর আমাদের মাইয়েত গুনুর কবরটা জিয়ারত করে দেবেন। চলো, না বলা যায় না। যে দেখি সব গ্রামের কবরে সব মাথার দিকে ছোট ছোট মার্বেল কেটে, ছোট ছোট মার্বেল কেটে সব লেখা আছে শহীদ। শহীদ আব্দুল করিম, শহীদ আব্দুর রহমান, শহীদ আব্দুল সবুর, শহীদ আব্দুল করিম। কচি হেন এত শহীদ কেন? ওরে এরা এত শহীদ কেন? বলে হুজুর জানেন না? না তো। বলে হুজুর এসে চমকাইতলা ফায়ারিং, ও সেখানে গুলি খেয়ে মরেছে। বলে হ্যাঁ, ওই জন্য পার্টির তরফ থেকে সব শহীদ লিখে দিয়েছে। মার্বেলকে কেটে, মার্বেল কেটে সব কবরের মাথার দিকে লিখে দিয়েছে শহীদ আব্দুল করিম ভুঁইয়া, আব্দুর রশিদ ভুঁইয়া, এসব নাম। করছি এত সব শহীদ হয়েছে, কি ব্যাপার? এখানে কারবালা হয়েছিল নাকি? বলে না হুজুর, সেই চমকাইতলা দাঁড়াম দাঁড়াম সব শহীদ। বলে হুজুর পার্টির তরফ থেকে সব শহীদ লিখে দিয়েছে। আমি এরা যে শহীদ হয়েছে, আমার মনে হয় আল্লাহর ফেরেশতারা কবরে বাঁশে তেল মাখাচ্ছে, বাঁশে তেল মাখাচ্ছে। শহীদ, এটা শহীদ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর শরীয়তের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা।
ও আমার সোনার মানিকেরা, ও আমার বাসাবাড়ি এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার যখন উহুদের যুদ্ধের ময়দানে আমার দয়ার নবী হাজির হবেন। উহুদের যুদ্ধের ময়দান ইসলাম জগতে একটা মারাত্মক যুদ্ধ, যেখানে মুসলমানদের সৈন্য হলো অনেক কম, কাফেরদের সৈন্য হলো অনেক বেশি। মুসলমানদের সৈন্য খুব কম, কাফেরদের সৈন্য অনেক বেশি। কোন কোন রাওয়ায়াতে এসেছে মুসলমানদের সৈন্য 360 জন, 70 জন, 370 জন। কাফেরদের সৈন্য হাজারেরও অনেক বেশি। কথা বুঝেছেন? উহুদের যুদ্ধ, আল্লাহ রসুল স্বয়ং নিজে ওই যুদ্ধে হাজির আছেন। কথা বুঝেছেন না? যুদ্ধ যুদ্ধ করছে, দেখেছে বাবাজিরা? এই কদিন আগে এক চিমটি দেখালো, এক চিমটি, এক চিমটি বোঝেন? বলে সিলাইন করে খাবে, এক চিমটি চিনি, 2 চিমটি লবণ, 1 ফোঁটা পাতি নেবু, 1 গ্লাস পানি, সিলাইন, এক চিমটি। তাও নয়, ইরানের জমিনে যে ইরান, আল্লাহর মেহেরবানি দেখেছেন? ইসরায়েলের বেঈমানরা বলছে আমরা পারবো না, আমেরিকা বাঁচাও, বাপের নাম ভুলিয়ে ফেলবে। বাপের নাম ভুলিয়ে ফেলবে, বাঁচাও। ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে আমরা ওদের সঙ্গে পারবো না। কেন? বলে ওরা, আমরা বন্দুকের ডগাতে মৃত্যু দেখতে পাই, মুসলমানরা বন্দুকের ডগাতে ঈমান দেখতে পাই, জান্নাত দেখতে পায়। আরো জোরে বলে। কি হলো বলতো? এটা রাস্তা নাকি? কথা বুঝেছেন? কি বলছে? ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে আমরা মুসলমানদের সঙ্গে পারবো না। কেন? আমরা বন্দুকের ডগাতে মরণ দেখতে পাই, মরে যাব। আমরা বন্দুকের ডগাতে মরণ দেখতে পাই, আর মুসলমানরা বন্দুকের ডগাতে জান্নাত দেখতে পায়। কথা বুঝেছেন? আল্লাহর মেহেরবানি। যে জুলুম, যে অত্যাচার ইসলাম জগতে মুসলমানদের উপরে হয়েছে, আল্লাহ পাক এই দিনকে আল্লাহর জন্য কবুল করে নিয়েছেন। যে অত্যাচার এরা করেছে, ইসলামের হশই থাকতো না, ইসলামের হশই থাকতো না। কাফের রাজ্যে জুলুম অত্যাচার গোড়া থেকে তারা চালিয়ে আসছে। সোনার চাঁদ ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, উহুদের যুদ্ধের ময়দান সাহাবায়ে কেরামেরা বড় তিনারা চিন্তায় পড়ে গেলেন। কেননা মুসলমানের সংখ্যা হলো অনেক কম, মুসলমানদের সংখ্যা অনেক কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি। ও সোনার মানিকেরা, ও আমার বাসাবাটি এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক আল্লাহ পাকের সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার সিজদায় পড়ে গিয়ে কেঁদে জারে জার হয়ে যান। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক
এই যুদ্ধেতে আমরা যদি কামিয়াবি না হয়, এই যুদ্ধই যদি আমরা জয়লাভ না করি, এই যুদ্ধে আমরা যদি জিতে না যাই, আল্লাহ পাক তামাম দুনিয়াতে আপনাকে আর আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না, আর আল্লাহ বলার কেউ থাকবে না। আমার আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ পাক হযরতে জিবরাইল সাল্লামকে বলেছিলেন, ও জিবরাইল আপনি যান আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আমি আল্লাহ তাআলা ফাতে দিয়ে দেব। আরো জোরে বলুন, আমি আল্লাহ ফাতে দেব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা চিন্তা করো না, চিন্তা করো না। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি, কোরআন শরীফ এসেছে ছেলে খেলা কথা, তোমরা তাদেরকে মরা মনে করো না। তারা কারা? রক্ত দেখলেই শহীদ। ভাই ভাই কেস্তে মেরেছে, দুয়াদখানা করে দিয়েছে, শহীদ না? শহীদ, শহীদ হয়ে গেছে। নূর চমকাচ্ছে, চেহারাই জানে নূর চমকাচ্ছে। চার কাঁধে চেপে ভিতরটাই যাও না, নূর চমকাচ্ছে না কি চমকাচ্ছে বাপের নাম ভুলে যাবে। অত সহজ নয়। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য। দেখেছেন প্যালেস্টাইনের বাচ্চাগুলো, দেখেছেন গাজার বাচ্চাগুলো, চোখ ফেটে পানি আসেনি। আমি নিজে কতবার কেঁদে ফেলেছি, খোদার কসম, আল্লাহ সাক্ষী দিয়ে বলছি। আমি নিজে কতবার মোবাইলে, আমার তো এমনিতে বড় মোবাইল নাই, আমার ছোট মোবাইল, আমার খাদেমদের বড় বড় মোবাইল আছে গাড়িতে। কোচি দেন একবার দেখি, কোচি একবার দেনা। আমি তো পিছনে বসে থাকি, সামনে খাদেম থাকে তার মোবাইলটা, কোচি একবার দেন আর দেখি। ড্রাইভার সাহেব তোমার মোবাইলটা দাও না দেখি। আল্লাহ 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 আল্লাহ, কচি কচি বাচ্চা, তাদের রোনা জারি, তাদের কান্না আল্লাহর জন্য, একটা রুটির জন্য, একটা বিস্কুট খাবার জন্য। বেঈমান কাফের, বেঈমান ইসরাইল, হ্যাঁ কি জুলুম করেছে। যে এমন একটা দিন যায়নি, এমন একটা দিন যায়নি যেদিনে বাচ্চা কচিদেরকে শহীদ করে। কথা বুঝেছে? সোনার চাঁদ ছুটছে, আহা, এরা হচ্ছে জান্নাতের একটা একটা গোলাপ ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর জান্নাতের একটা সুন্দর সুন্দর গোলাপ ফুল। এরা এরা কথা বুঝেছেন না? অত সহজ নয়, অত সহজ নয়। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দুনিয়া হলো আপনার আমার কামিয়াবির জায়গা। দুনিয়া আমাদের কামাবার জায়গা। এই জায়গা আপনার আমার চিরকালের নয়, এ জায়গা আমাদের চিরদিনের জায়গা নয়। ও সোনার মানিকেরা, এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। বাবাজিরা যতটা পারা যায় আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। কেননা এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়।
এই মহরমের মাস, আশুরার রাত, এতগুলো মানুষ বসে আছেন, জাগরণের রাত। আচ্ছা ভাইজান কিছু মনে করবেন না, এতগুলো মানুষ বসে আছেন এই জাগরণের রাতে, ইবাদতের রাতে, আশুরার রাত উপলক্ষ করে কে কে রোজা রেখেছিলেন একটু হাত তুলবেন। এতগুলো মানুষ কে কে রোজা রেখেছেন একটু হাত তোলেন। কে কে রেখেছেন? এই একটা হাত উঠেছে, আমাদের ভাইজানের একটা হাত উঠেছে, একটা সোনার বাচ্চা রেখেছে, তিনটে। কথা বুঝেছেন? যে এগুলো কে করবে? এগুলো জি হ্যাঁ, কত বড় নিয়ামত আল্লাহ করেছেন। আল্লাহর কাছে দোয়া চাই বাসাবাটির মানুষ আগামী বছরে আল্লাহ পাক আরো বেশি করে হাত তোলার তৌফিক দেন, বলুন আমিন। আরো বেশি হাত যেন উঁচুতে ওঠে, বলুন আমিন। দুটো রোজা রাখবেন। আমরা তো রোজাদারদের বাড়ির ছেলে, আমাদেরকে তো মাসে 1 মাস রোজা রাখতেই হয়। আমরা তো মাসে 1 মাস রোজা তো বছরে আমরা রাখি, বছরে একটা মাস তো আমাদেরকে রোজা রাখতে হয়। দুটো রোজা পারবেন না? আশুরার রাত উপলক্ষ করে, আশুরার রাত আশুরার দিন, জাগরণের রাত জাগরণের দিন, হ্যাঁ আগামীতে রাখবেন, আগামীতে রাখবেন। এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই, শবে বারাতের কোনো দলিল নেই, আশুরার কোনো দলিল নেই, মেরাজের কোনো দলিল নেই, লাইলাতুল কদরের কোনো দলিল নেই। অত দলিল খুঁজতে জানবেন না। আল্লামা রুহুল আমিন মিথ্যা কথা বলেছে? আপনি কি আল্লামা রুহুল আমিনের চেয়ে বড় আলেম? আল্লামা রুহুল আমিন সাহেবের পায়ের ধুলো হতে পারবেন? রুহুল আমিন সাহেব হুজুরের মতো কথা বলছে, এর কোনো দলিল নেই। আল্লামা হুজুর কিতাবে তাহলে ভুল দিয়ে গেলেন। আল্লামা হুজুর পিসাব করলে ওই পিসাবের ফোঁটাগুলোতে তোর মতো মলি সাহেব পয়দা হবে। তুই আল্লামা হুজুরের ভুল ধরছিস, তুই আল্লামা হুজুরের ভুল ধরছিস। এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। আল্লামা রুহুল আমিন সাহেব যে পিসাবটা করবে, ওই পিসাবের ফোঁটাগুলোতে তোর মতো মলি সাহেব হাজার হাজার পয়দা হবে। যে আল্লামায়ে হিন্দ, আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ রোজার কথা বলেছেন তিনার কিতাবে। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, এই দুনিয়ার জমিনে 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। ও সোনার মানিকেরা, এত নবীর মধ্যে সব চাইতে বেশি যে নবীটা আমার আল্লাহ পাকের সঙ্গে সবচাইতে বেশি কথা বলেছিলেন, যত নবী দুনিয়ায় এসেছেন প্রত্যেকটা নবীদের মধ্যে সবচাইতে বেশি যে নবী আমার আল্লাহ পাককে নানান রকম প্রশ্ন করেছিলেন, তিনি অন্য কেউ নয়, যার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা আল্লাহ পাককে অনেক 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 প্রশ্ন করতেন। আল্লাহ এটা কি, আল্লাহ ওটা কি। এই যে হাজী সাহেব দেখেছেন না, আল্লাহর কাবা শরীফ থেকে ঘুরে এসেছেন, আল্লাহ এনেছে আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান। দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর চোখের পানি আরাফাতের ময়দানে আসে।
দুনিয়ায় এমন একটা নবী নেই যে নবীর চোখের পানি আরাফাতের ময়দানে পড়েনি। 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী, যত নবী দুনিয়ায় এসেছেন প্রত্যেকটা নবী আরাফাতের ময়দানে তাদের চোখের পানি আছে, তারা কেঁদেছে। যে কথা বুঝেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফাতের ময়দান প্রত্যেকটা নবী কেঁদে জারে জার হয়ে গেছে আল্লাহ পাকের কাছে। এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে। সোনার চাঁদ, সোনার মানিকেরা। কথা বুঝেছেন না? নবী মুসা, আল্লাহ আল্লাহ এই দুনিয়ায়, এই দুনিয়াতে আপনার আর কোন বান্দা আছে? আপনার আর কোন বান্দা আছে যে মস্ত বড় ওলি? এমন কোন বান্দা এই দুনিয়ায় আছে? আল্লাহ বললেন নবী মুসা আছে, আছে। এই দুনিয়ায় একজন মস্ত বড় ওলি আছে, মস্ত বড় বুজুর্গ। আল্লাহ আমি একবার দেখবো, আল্লাহ আমি দেখবো, আমি একবার তার সঙ্গে মিলবো, আমি নবী মুসা একবার তাকে দেখবো। এই দুনিয়ায় আপনার এমন কে একজন প্রিয় বান্দা আছে, আমি তাকে দেখবো। অসুবিধা হচ্ছে করছি, আমি তাকে দেখব। আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আল্লাহ পাক তোমাকে আদেশ দিয়ে দিলাম, তোমাকে হুকুম দিয়ে দিলাম, তুমি এই রাস্তা দিয়ে সামনে সামনে হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। বহু দূর চলে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন সামনে একটা বিরাট বড় একটা নদীর পাড়, নদীর পাড়, উঁচু পাড়। আল্লাহ বললেন নবী মুসা পাড়ের উপরে ওঠো, ওই পাড়টার উপরে ওঠো। পাড়ের উপরে উঠলেন, পাড়ের উপরে উঠেছে। এবার উঠে যখন ওই দিকটাই তাকিয়েছেন, দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর মেহেরবানি, নদীর পানি হুড় হুড় করে বয়ে চলে যাচ্ছে, আর সূর্যের আলোটা নদীতে পড়ছে, পানিটা চকচক করছে, চিকচিক চিকচিক করছে। নবী মুসা সাল্লাম দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেল। আল্লাহ কি সুন্দর জিনিস আপনি আমায় দেখালেন, আল্লাহ আপনি আমাকে কত সুন্দর জিনিস দেখালেন। নদীর পাড়, উপর থেকে নদীর পানির দিকে তাকাচ্ছেন, চকচক চকচক, রোদ পড়েছে, আল্লাহর কুদরত।
আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুল মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর রোগ যাবে লিয়া, মালেকুল মউত তোর রোগ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবাজি কেবলা বলতেন, আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। কি বলবে খুশি? আচ্ছা আল্লাহ কথা বুঝেছি, ঠিক আছে যাও, আল্লাহ ঠিক আছে চলে যাবে, দোয়া হয়ে গেলে এখন তো দোয়া হয়ে যাবে। আমি তো জানি কখন দোয়া হবে, আমার খাতায় লেখা আছে, যাবো আর এক জায়গায়, আমাকে তো আর এক জায়গায় যেতে হবে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীটার পাড়ে উঠে পানিটার দিকে তাকালেন, পানিটা চকচক করতে লেগেছে। আল্লাহ পাক কত সুন্দর জিনিস আল্লাহ আপনি আমাকে দেখালেন, কত সুন্দর। আল্লাহ বলেছিলেন, আমার রব্বুল আলামিন বলেছিলেন, ও নবী মুসা তুমি কি আরো কিছু সুন্দর দেখতে চাও? তুমি কি আরো কিছু দেখবে? আল্লাহ পাক আমি আরো কিছু দেখতে চাই। আল্লাহ পাক বলে, নবী মুসা ওই নদীর উপর থেকে তুমি নেমে নেবে, নদীর পানির কাছে চলে এসো। উপর থেকে নামো, হেঁটে হেঁটে পানির কাছে এসো। নবী মুসা সাল্লাল্লাহু পানির কাছে আসলে নদীর ধারে নেবে দেখছেন আরাক আল্লাহর কুদরত। কি ওই পানিগুলোর উপর দিয়ে বড় বড় বরফের চাং, বড় বড় বরফের হন্দর সব ভেসে ভেসে চলে যাচ্ছে, বরফ পানিতে ভাসছে। যে আমরা ছোটবেলায় দেখেছি রোজার সময় গ্রামে গ্রামে, এখন তো প্রত্যেকটা বাড়িতে আল্লাহ করে ফ্রিজ হয়ে গেছে, এখন তো আল্লাহ করে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ হয়ে গেছে। আগে ফ্রিজ ছিল না, সব বাড়িতে ছিল না, আমাদের বাড়িতে ছিল না, খালি আব্বাজানের ঘরটাই ছিল, খালি আব্বাজানের ঘরে একটা ফ্রিজ ছিল ছোট পাড়া। তাও সে বডি একবার শর্ট হয়ে গেছিল, আব্বাজানকে একটু শর্ট মেরেছিল, তারপর থেকে আব্বাজানও তা হাত দিতেন না, বডি হয়ে যায়। এখন তো সব প্লাস্টিকের বডি হ্যান, তখন অত আধুনিক ছিল না। এখন যেমন মডার্ন মডার্ন জিনিসপত্র, আধুনিক সব জিনিস বেরিয়ে গেছে, তখন তো অত ছিল না। একটা হুজুর কেলার ঘরে ফ্রিজ ছিল। রমজান মাসে বড় 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 গ্রামে বিক্রি করতে আসতো, সাইকেলে করে, ভ্যানে করে, কুড়ো দিয়ে, কাঠ গুঁড়ো দিয়ে, কি গো কচি, কাঠ গুঁড়ো কুড়ো দিয়ে বেঁধে গ্রামে গ্রামে রোজার সময় আমাকে 1 কেজি দাও, আমায় 1.5 কেজি দাও, 12 আনা 60 পয়সা, 70 পয়সা, 1 টাকা 5 কেজি। সেটাকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে আর জগে শরবত করা হতো, বালতিতে শরবত করা হতো, ওই বালতিতে দিয়ে দেওয়া হতো। বড় বড় হন্দর আমাদের তালতলা হাটে কত বিক্রি হতো, আমরা ছোটবেলায় দেখেছি।
এখন আর নেই। এখন কলকাতায় আছে বড় বড় মাছের ফ্যাক্টরি, মাছ টাছগুলোতে দিবার জন্য। এই আপনার হাড়োয়ায় মাছ সব চালান হচ্ছে সব বড় দিয়ে। কথা বুঝেছেন? যাক, ওইরকম বড় 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 নদীতে ভেসে ভেসে চলে যাচ্ছে, একটা একটা ঠেকে ঠেকে যাচ্ছে, সব বড়। আল্লাহ কি সুন্দর জিনিস।